আব্বা আজকে অনেকে আমার অফিসে আইছিল, কিন্তু কেন আইছিল সেটা জানি না। কেন তোর সাথে কথা কয় নাই? না, আমি তো দেখা করতে পারি নাই। ও এমনি এমনি তার আইবো না, কোনো না কোনো কাজে আইছে। কি কারণে আইছে কে জানে। তুই একটু ফোন দিয়ে কথা কইতি, তোর পেটে ওর সন্তান, সম্পর্কটা তো রাখা লাগবো। কেমনে ফোন দিমু কো আম্মা? আমার তো ব্লক মেরে রাখছে, ফোন যে দিমু এটার কোনো উপায় আছে? মারে একটা কাজ কর, ওই যে অনেকের সাথে যে পোলাটা কাম করে না, ওর সাথে একটু কথা কর। আমার মনে হয় যে ও একটা ব্যবস্থা করে দিতে পারে। আব্বা তুমি ঠিকই কইছো, অনেকে মনে হয় আমার লগে রাগ করছে, উনার লগে কথা কইতে হইব। একটা না একটা ব্যবস্থা তো করণই লাগবে। তুমি এখানে? তোমার মালিক অনেক নিশ্চয়ই বাসার ভিতরে আছে। তার আগে বলো তুমি এখানে কি করছো? আছে, অনেক কাজ আছে, সেটা নয় বাসার ভিতরে গিয়ে বলি। বন্ধু, কি খবর তোর? কেমন আছিস? একটা কুকুরকে যদি লাথি দিয়ে বলি তুই আর কখনো আমার বাসার সামনে ঘুরঘুর করবি না। কুকুর কখনোই আসে না, কেন জানিস? কারণ কুকুরে আত্মসম্মান আছে। তোকে আমি এতবার ঘাট ধাক্কাতে আমার বাসা থেকে বের করে দিয়েছি, তারপরে তুই চলে এসেছিস। তোর কি কোনো আত্মসম্মান নেই? কি বলিস? তুই তো আমার বন্ধু। বন্ধুর কাছে বন্ধুর আবার কিসের আত্মসম্মান? দেখ, বন্ধু রাগ করবে, দুইটা কথা বলবে, মানে খুবই নর্মাল। এই তোর আমি কিসের বন্ধু? কিসের বন্ধু আমি তোর? তোর মতো বন্ধু পৃথিবী যেন কারো না হয়। বন্ধু তাকেই বলে যে বন্ধু সবসময় বিপদ আপদে পাশে থাকে। আর তুই আমার কেমন বন্ধু জানিস? তুই আমার কাঁধে হাত রেখে আমার সাথে বেইমানি করেছিস। এমন বন্ধু পৃথিবীর কারো না হোক। কেন হবে না? আমার মতো বন্ধু না থাকলে তোকে অ্যাওয়ার্ড দিবে কে? অ্যাওয়ার্ড? কিসের অ্যাওয়ার্ড? অ্যাওয়ার্ড ফুটা কপাল অব দ্য ইয়ার। আমি না আমার জীবনেও তোর মতো ফুটা কপাল কাউকে দেখি নাই। এই জন্য ভাবলাম যে আমার বন্ধুরে গিয়ে একটা অ্যাওয়ার্ড দিয়ে আসি। এই জন্য তোর জন্য একটা অ্যাওয়ার্ড নিয়ে আসছি। নে বন্ধু, আমার সদরে গ্রহণ করতে এটা। আপনি খুব জন্ম থেকে এরকম শয়তান? আরে ছোট ভাবি, এত রাগ করবে? আচ্ছা তুমি বলো, এই যে আমার বন্ধু অনেক নিজে নিজে কত সম্পত্তি করলো, আর সেই সম্পত্তির মালিক এখন কিন্তু আমি। আর একটা জিনিস খেয়াল করেন, ও কিন্তু সম্পত্তির লোকে তোমাকেও বিয়ে করেছে। এখন তোমাদেরও সম্পত্তি কিন্তু ধ্বংসের প্রায় শেষ প্রান্তে। বন্ধু, যেই বউটারে রেখে বিয়ে করেছিলি, সেই বউটা কিন্তু এখন শালিমা বিল্ডার্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের হাজার হাজার কোটি টাকার মালিক। তুই একটা জিনিস খেয়াল করছিস, সে কিন্তু আমারে কাজ দিছে, তোরে দেয় নাই। দেখিস আবার এই বউটারও না হারাইস। তুই একটা কাজ কর, এই অ্যাওয়ার্ডটা তুই ডিজার্ভ করিস। নে রেখে দে এই অ্যাওয়ার্ডটা। অনেক ধৈর্য ধরেছি, আর একটা যদি কথা বলিস এক টিকারে তোর দম বন্ধ করে দিব। একই কথা যদি আমি বলি, আরে গদ্দার। ও ফ্রেন্ড, আই এম জাস্ট কিডিং। আমি জাস্ট মজা করলাম। তুই আমার বন্ধু না, আমি তোকে মারবো? বন্ধু হয়ে বন্ধুকে মারতে পারি? শোন, তুই আমার মাথায় কেন মারবি? তুই আমার বুকে মার। তোর পাপ অনেক বেড়ে গেছে। আমি চাইলেই তোকে এখন মেরে ফেলতে পারতাম, কিন্তু না, তোকে আমি এখন মারবো। তোকে যদি একবারই মেরে ফেলি তাহলে তোর মজাটা থাকলো না। তোকে আমি তিলে তিলে মারবো, আর এমন ভাবে মারবো তুই মৃত্যুর জন্য ছটফট করবি। আর তুই আমার কাছে এসে বলবি, অনেক বন্ধু বন্ধু তুই আমাকে মেরে ফেল, আমি বাঁচতে চাই না, তুই আমাকে মেরে ফেল, তুই আমাকে মেরে ফেল। সেই চিৎকার শোনার জন্য আমি অপেক্ষায় থাকলাম, আর সেই দিন আমার অনেক শান্তি লাগবে। তুই চিৎকার শুনবি? বন্ধু তুই আমাকে এখনই মার প্লিজ, আমার অনেক কষ্ট হচ্ছে রে, আমার অনেক কষ্ট হচ্ছে, তুই আমাকে মেরে ফেল। শোন, একটা কথা মাথায় রাখ, তুই কিন্তু আবার রাস্তার মধ্যে হয়ে যাবি। আর কার সুদিন আসবে আর কার দিন রঙিন হবে এটা পরে দেখা যাবে। আনিস সাহেব আছে না, কোনো সব অসমাপ্ত কাজ আমি পাচ্ছি। আর এই অ্যাওয়ার্ডটা তুই ডিজার্ভ করিস, রেখে দে। ফুটো কপাল অব দ্য ইয়ার। তোর আবার তোর কাছেই রাখ, আমাকে না তুই একদম চিন্তা করিস না।
তুই একটু সাবধানে থাকিস, নিজের যত্ন নিস, নিজের খেয়াল করিস। আমাকে নিয়ে তোর একদম চিন্তা করতে হবে না। অবশ্যই আমি আমার যত্নও নিব, আমার খেয়ালও রাখবো। আর এই অ্যাওয়ার্ডটা তুই রিফিউজ করলি তো সমস্যা নেই, আমি আমার সেলফে রেখে দেবো। তোকে দেওয়ার জন্য আমি আবার আসবো। এরকম একটা জঘন্য মানুষ তোমার বন্ধু ছিল, ভাবতে আমার লজ্জা করছে। চেহারা দেখলেই কি আর মানুষ চেনা যায়? যদি আগেই জানতাম তাহলে তো এই পরিস্থিতিতে পড়তে হতো। হ্যালো, কে? আমি মেঘলা, আমার চিনতে পারছেন? চিনতে পেরেছি। আচ্ছা, আপনি কি আমার একটু বলতে পারবেন অনেক কেন আমার অফিসে গেছিল? আপনি জেনে আর কি করবেন? তাকে তো আপনি অপমান করে বের করে দিয়েছেন। আসলে আমি তো জানতাম না। অনেক অনেক আশা নিয়ে তোমার কাছে গিয়েছিল, কিন্তু তুমি তাকে অপমান করে বের করে দিয়েছো। কাজটা তুমি আসলে ঠিক করোনি। আমি তো বুঝতে পারিনি এরকমটা হইব। আমার সঙ্গে তো আর তার কোনো কথা হয় নাই। অনেক তোমার বিপদে তোমাকে অনেক হেল্প করছে, আজ সে তোমার কাছে হেল্প চাইতে গিয়েছে, কিন্তু তুমি তাকে ঘাড় ধাক্কা ধরে বের করে দিয়েছো। কাজটা তুমি আসলে ঠিক করোনি। বিশ্বাস করেন ভাই, আমি মিটিং এ আসছিলাম, অনেক জায়গায় সেহের আমি কইতে পারি না। পরে যখন ম্যানেজার আঙ্কেলের কাছে জানতে পারছি, তখন আমি হার লগে অনেক রাগ করছি, কিন্তু অনেকের লগে আর যোগাযোগ করতে পারিনি। আপনি কি ওর একটু আমার লগে দেখা করার ব্যবস্থা করে দিতে পারবেন? সে মনে হয় তোমার সাথে দেখা করবে না। ভাই, আপনি একটু তারা বলেন, আপনি একটু বুঝায় বলেন না, যে এইভাবে হোক একটাবার তার সঙ্গে আমার একটু দেখা করার ব্যবস্থা করে দেন। ভাই, আপনি পারবেন, আপনি না ছাড়া কেউ পারবে না। ভাই, আমার আপনি ফিরাই দিয়ে না, আমার এই উপকারটুকু করেন ভাই, আমার খুব দরকার। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখবো। অনেক উপকার করলেন ভাই, আমি জানি আপনি চাইলে পারবেন, আপনি একটু চেষ্টা করে দেখেন। রাতুল সাহেবের সমস্ত মূলধনই আমাদের প্রজেক্টে অলরেডি ইনভেস্ট হয়ে গেছে। যদিও প্রজেক্ট চলমান, কিন্তু সমস্ত টাকা আমাদের প্রজেক্টে চলে এসেছে ম্যাডাম। আপনি কালকে ওর অফিসে আসতে কোন, অনেক জ্বালাইছে আমারে। এইবার ওরে আমি একটা উচিত শিক্ষা দিয়াইছি। আমি যদি ওরে পথের ফকির না বানাইছি না, আমার নামও মেঘলা, মনে রাখেন আপনি। জি ম্যাডাম, আমি এখনই কল দিচ্ছি ম্যাডাম। চলেন আপনারা। আমরা কখন বের হব? এই তো কাজটা প্রায় শেষের দিকে, শেষ হলেই বের হবো। অনেক একটা তাজা খবর আছে। কি খবর? মেঘলা ভাবি কল করেছে কাকে? আমাকে, আর বলেছে সে তোমার সাথে দেখা করতে চায়। যে আমাকে অপমান করেছে তার সাথে আমি কেন যাবো দেখা করতে? ওর তো এখন অনেক অহংকার বেড়েছে। তাহলে কেন ডাকলো আমাকে? মেঘলা ভাবি নাকি জানতো না তখন তুমি গিয়েছিলে, তাহলে অপমান করার সুযোগ দিত না। এখন তুমি কি বলো, তুমি কি দেখা করবে? না। আরে আসো আসো, তোমার জন্য অপেক্ষা করতেছিলাম আমরা। আমি কি বেশি লেট করে ফেলেছি? না না, বসো না, বসো। প্লিজ বসে। আমি জানি তুমি রাজি হবে, তোমার প্রতি আমার ভালোবাসা কখনোই মিথ্যা হতে পারে না। আর আজকে আমি অনেক খুশি, সত্যি সত্যি অনেক খুশি। তুমি অনেক খুশি হয়েছো না? কারণ আমি তোমার সন্তানের বাবা হবো। এর থেকে আনন্দের সংবাদ আর কি হতে পারে বলো? কিন্তু আফসোস, এই সন্তানের বাবা তো আর তুমি না, এই সন্তানের বাবা আমার স্বামী। আরে তোমার স্বামীর কথা বাদ দাও, আজকে থেকে আমি তোমার সব কিছু। এই যে দেখো, সেই খুশির সংবাদে আমি তোমার জন্য খুব সুন্দর একটা স্বর্ণের নেকলেস নিয়ে এসেছি। নেকলেস? বাহ, আমি না অনেক খুশি হয়েছি। তো শুধু আনলেই হবে, পরাই দিবা না? ইচ্ছা তো করছেই, তুমি যদি পড়ানোর সুযোগ দাও তাহলে অবশ্যই করো। মনে করার কি আছে? তুমি এত শখ কইরা আমার জন্য একটা জিনিস আনছো, তোমার শখের একটা দাম আছে না? তোমার শখের তো দাম দিতে হইবে। আসো পড়াই দাও। ওকে, অফকোর্স। আসো আসো, না না, পড়াই দাও, পড়াই দাও। আজকে আমি সত্যি অনেক খুশি। ধরো